আলু মূলা দিয়ে আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এটা আমি আমার নিজের হাতে ফালছি। এটা হচ্ছে যে চীনা হাঁস। হাঁসটা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে। আমি 1000 টাকা একজনের কাছে বিক্রি করে ফেলছি। সে কালকে আসবে বলছে, আসেনি। 4 দিন পরে আসছে। 4 দিন পরে আমার আফা দুলাভাই আসছে বেড়াইতে। আমিও মনে করছি ওরা আর নিবে না, সেই জন্য আমি ওদের জন্য জব দিয়ে ফেলছি। নিজের হাতে বাসায় হাঁস মুরগি পাললে লাভ হয়। ডিম বিক্রি করা যায়, ডিম খাওয়া যায়, হাঁস মুরগি খাওয়া যায়, হাঁস মুরগি বেচা যায়। আমার অনেক লাভ হয়েছে। হাঁসটা তো আমি কেটে পিস পিস করে ফেললাম। এখন মহিলাটা হাঁসের জন্য আসলো। এখন তো ওরা হাঁস আমি কীভাবে দিব? হাঁসটা দেওয়া যাবে না। আফা দুলাবার জন্য হাঁস আমি কেটে ফেললাম। তো মেহমানেরা খাবার খাইতে বসছে। ভাত তরকারি হাঁসের মাংস হয়ে গেছে। এখন বাড়িতে তুলে নিতেছি। বাড়িতে তুলে নিয়ে ফেলছি। আলু দিয়ে মূলা দিয়ে রান্না করছি। খুব সুন্দর হয়েছে হাঁসের মাংস। আসলে শীতকালে হাঁসের মাংস আলু মূলা দিয়ে রান্না করলে খুব মজা হয়, অসাধারণ হয়। শীতকালে মানুষে এমনিতে হাঁস খায় বেশি বেশি। গরমকালে কেউ হাঁস খাইতে চায় না, কারণ শীতকালে হাঁস মুরগির আলাদাই মজা। মুরগির থেকেও অন্তত হাঁস। এটা হচ্ছে যে চীনা হাঁস। চীনা হাঁসের গোস্ত দিয়ে আমি মূলা দিয়ে আলু দিয়ে রান্না করছি। খুব সুন্দর করে দেখেন, অনেক সুন্দর কালার, খুব সুন্দর হয়েছে রান্না। তো আমি এখন বাটিত করে আলাদা করে মাংস নিয়েছি, আর আলাদা করে এখন মূলা আলু নিয়ে ফেলতেছি। একজন মানুষ নাই যে দেখি না যে হাঁসের মাংস পছন্দ করে না। মাংস সবারই পছন্দ। আমাদের তো অনেক পছন্দ হাঁসের মাংস। আমি দেশি হাঁস, চীনা হাঁস, সব মুরগি হাঁস আমি সব হাতে ফালি, নিজে ফালি বাসায়। হাঁসের ডিম বিক্রি করা যায়, মুরগির ডিম বিক্রি করি আমি, বাসায় খাই। আমাদের রান্নাবাড়া হয়ে গেল, অনেক কাজকর্ম করলাম। এখন ভাত তরকারি বেড়ে টেবিলে সাজাইয়ে নিলাম। সবাই খেতে বসে গেছে, সবাইকে ভাত বাড়ি দিয়েছি। এখন একটা একটা করে ডিম বোনা সবার ফেরেটে দিয়ে দিতেছি। আর হাঁসের মাংস আলু মূলা দিয়ে রান্না করছি, ওগুলো দিয়েছি। তার সাথে সিম ভর্তা, তার সাথে সিম ভাজি, আলু দিয়ে সিম ভাজি, সিম ভর্তা। তার সাথে আরেকটা আছে যে আইটেম, শুটকি ভর্তা। আমার মা ছোটোবেলা দেখতাম হাঁস মুরগি জব করে রান্না করলে বাটামরিচ, অনেকগুলো বাটামরিচ বাটি তেলে দিয়ে ফেলতাম।